সাহাবাই কারাম রসুলের সামনে উপস্থিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবী উপস্থিত ছিলেন। রসুলের সম্মুখ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবাই কারামরা, এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা? তোমরা এই লোক সম্পর্কে তোমরা কি জানো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে সাহাবাই কারাম বললেন, ওগো আল্লাহর নবী, যে ব্যক্তিটা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, এই লোকটা এমন সম্ভ্রান্ত ব্যক্তি, এই লোকটা যদি কাহারও মেয়ে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়, তাহলে ওই ব্যক্তি তার মেয়েকে এই ব্যক্তির কাছে বিবাহ দিতে প্রস্তুত থাকবেন। এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি যদি জনসম্মুখে কোনো কথা বলে, তাহলে মানুষ তার কথা শ্রবণ করতে বাধ্য। এই লোকটা যদি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে, তাহলে ওই ব্যক্তির সুপারিশ গৃহীত হবে। এরপরে মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া আরেকজন ব্যক্তি এরকম ভাবে গমন করে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, এই লোকটা এমন একজন ব্যক্তি, এই লোকটা হলো গরিব অসহায় একজন মুসলমান। এই ব্যক্তি যদি জনসমুদ্রে কথা বলে, তার কথা মানুষ শ্রবণ করবে না। এই লোকটা এমন একটা লোক, এই লোকটা যদি কোনো মেয়েকে বিবাহ করার জন্য বলে, প্রস্তাব দেয়, তার প্রস্তাব গৃহীত হবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, প্রথম যেই ব্যক্তিটা আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়েছে, এই লোকটা যদিও নাকি লক্ষ লক্ষ টাকার মালিক, এই লোকটা যদিও নাকি দুনিয়াতে সম্মানিত, এই লোকটা যদিও নাকি দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্য, কিন্তু এই ব্যক্তির মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক মূল্যও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মূল্য নাই। আর পরবর্তী যেই ব্যক্তি আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়েছে, এই ব্যক্তি যদিও নাকি গরিব, তার কোনো অর্থ সম্পদ নাই, কিন্তু তার কাছে ঈমান আছে, তার কাছে দ্বীনদারিত্ব আছে। আল্লাহর রাসূল বলেন, পুরা পৃথিবীর মধ্যে যদি ওই প্রথম শ্রেণীর মানুষ দিয়া যদি পরিপূর্ণ হয়ে যায়, পুরা পৃথিবীর মানুষ যদি অর্থ সম্পদশালী হয়ে যায়, ক্ষমতাবান হয়ে যায়, কিন্তু তাদের কাছে ঈমানের দৌলত নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পুরা পৃথিবীর মানুষের চাইতে ওই গরিব ইমানদারের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ বেশি দামি।